সম্মানিত হাজিরিন, আজকের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা সবুজ টুপি পরা। এদেরকে বাহির থেকে দেখে কি কেউ বলতে পারবেন ইনি কয় পাড়ার হাফেজ নাকি হাফেজ নয়? বোঝার কোনো সুযোগ আছে? এই ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে আল্লাহ যে কোরআন মজুদ রেখেছেন, চেহারা দেখে বলা যাবে? বলা যাবে না। কথা বলেন না কেন? বলা যাবে? বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্বটা আমি আল্লাহর কাছে আমি রেখে দিলাম। আজকের এই অশান্ত পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা মুসলমানদের এমন কোনো জায়গা নাই যেখানে তারা আঘাত করে নাই। যদি নির্ধারিত কোনো লাইব্রেরিতে বা নির্ধারিত কোনো জায়গায় যদি কোরআন সংরক্ষণ করে রাখা হতো, মুখস্থ করাটা, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এ কোরআন মুখস্থ করাটা সহজ করে দিলাম, কারণ এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এমন জায়গায় সংরক্ষণ করলেন, রাস্তা দিয়ে যখন 10 জন ছেলে হেঁটে যাবেন, 10 জন ছেলের ভিতরে একজন ছেলে বা 2 জন বা 3 জন ছেলে হাফেজে কোরআন, আর গুলো গয়রা হাফেজে কোরআন নয়। আপনারা তাকে দেখে কোনো কিছু দেখে বুঝতে পারবেন না এর ভিতরে কোরআন আছে। আল্লাহ বলেন, এ কোরআন আমি নাজিল করেছি, কোনখানে হেফাজত করলে বনে এ কোরআন সংরক্ষণ করা যাবে আমি আল্লাহ জানি। এজন্য এ কোরআনকে মুখস্থ করা বান্দার জন্য আমি সহজ করে দিয়ে তাদের এই সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন মজুদ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কোন কাফের, কোন আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী কোন কাফের যদি বলে পৃথিবীর জমিনে কোন কোরআন রাখবো না, সব কোরআন জ্বালিয়ে দেব, পৃথিবীর যত লাইব্রেরি আছে, যত ঘর আছে, সব জায়গা থেকে নিয়ে যদি সমস্ত কোরআন কোন বেঈমান, কোন বেদিন জ্বালিয়ে দেয়, আমাদের জন্য কোনো অসুবিধা হবে না। আমরা আবার 10 জন হাফেজ এক জায়গায় বসে হুবহু কোরআন ছাপিয়ে নেওয়ার ব্যবস্থা আছে না নাই? ব্যবস্থা করেছেন, এটা হেফাজতের ব্যবস্থাপনা করে দিয়েছেন কে? আল্লাহ।